হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রিয়াঙ্কা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো, আর ঈশানের ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমিও ক্যামেরাটা অন করে দিলাম। ঈশানকে ঘুম থেকে উঠে এই তালমিছরির জলটা প্রত্যেক দিনই খাওয়ানোটা অভ্যেস করে দিয়েছি, জানেন তো। এই তীব্র গরমে না বাচ্চাদেরকে তালমিছরির জল খাওয়ালে ওদের পেটটাও খুব ঠান্ডা থাকে, আর সর্দি কাশি থেকেও রেহাই পাওয়া যায়। কারণ ওরা প্রচণ্ড এই টাইমটা ঘামে তো, আর সেই ঘাম শরীরে বসে কিন্তু বেশি সর্দি কাশি হয়। আর আমি ঈশানকে এখন সারাদিনে 2-3 বার গা ধোয়াই, আর তার ফলে কিন্তু সর্দি কাশি একটুও হয়নি, শুধুমাত্র এই তালমিছরিটার জন্য। সকালবেলা উঠেই না জিনি আমাদের দরজার কাছে বসে থাকে, কতক্ষণে উঠবো আর ঈশানকে দেখবে সেই আশায়। যেই না দরজাটা খুলি সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে, ঈশানকে বসে বসে দেখবে। কাছে আর যায় না, জানেন, কারণ ঈশান এই কদিনে এত পরিমাণে জিনিকে অত্যাচার করেছে না, তাই জন্য জিনি এখন ভয় পায় ওর কাছে থাকতে। সকালবেলা ঈশানকে বাথরুম করিয়ে নিয়ে টুসিনের কাছে দাঁড় করিয়ে দিয়েছি, আর ও জানে সকালবেলা উঠে ওকে দাঁত মাজতে হবে। ঈশান এই ব্রাশটা কিনে, জানেন তো, অনেক উপকার পেয়েছে, কিন্তু ঈশানের বেশি নজর আমাদের ব্রাশটার উপর। ওই যে লম্বা লাঠিটা আছে, আমার ব্রাশটাকে নিয়ে আগে দাঁতের মধ্যে ঘষবে, তারপর ওর ব্রাশটা দিয়ে ব্রাশ করতে দেবে। এই যে ঈশানের ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে আমিও ব্রাশ করে নিচ্ছি। এখন ঘুম থেকে উঠে আমি আর ব্রাশ করি না, একবারই ঈশানকে যখন ব্রাশ করে তখনই করে নিই। আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর সব কাজগুলো ধীরে সুস্থে সারি। তারপর ঈশানের খাবার বানিয়ে রেখেই দিয়েছিলাম, হালকা একটু গরম করে নিয়েছিলাম, আর এক্ষুনি আমি এই আমন্ডটা একটু গ্রেট করে রাখলাম, দিয়ে ওটসের ওপর একটু ছড়িয়ে দিয়েছি। আর আজকে ওটসটা কেন বলতো এরকম দেখতে লাগছে, কারণ আজকে না খেজুর ছিল না, আর খেজুর না থাকলে না ওটসটা একটু মিষ্টি কম হয়, ওই জন্য একটু গুড় অ্যাড করেছি, ওই জন্য ওটসের কালারটা না একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছে, জানেন। ঈশানের খাওয়া দাওয়া সেরে আমিও চায়ে কটা চুমুক দিয়ে তারপর এসে গেলাম আয়নার সামনে চুলটাকে আঁচড়ানোর জন্য। যতক্ষণ না চুলটা আঁচড়াচ্ছি ততক্ষণ যেন কোনো কাজে মনই দিতে পারি না। আর এখন এত মাথা ঘামে না, সিঁদুরটা পুরো গলে সারা মুখে হয়ে গেছিলো। মুখটা ধুলাম, তারপর আবার সিঁদুরটা একটু পরে নিলাম। আজকে ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করব। আর এই যে এই বেড কভারটা না আমার খুব প্রিয়। এই গরমের টাইমে একটু পুরো কটনের যদি বেড কভার হয় তাহলে দেখবে শুতে বেশ মজা লাগে। আর এই বেড কভারটা না পুরো একদম কটনের, জানেন। অনেক সময় বেড কভার পাততে গিয়ে না আমরা নাজেহাল হয়ে যাই, তবে আমি বলবো যদি প্রিন্টেড বেড কভার হয় তাহলে দেখতে হবে প্রিন্টটা যেন একদম সমানভাবে থাকে। আমি এই যে এখানে ফুলগুলো দেখছেন একদম লাইন বরাবর সমান করে পেতে দিয়েছি, আমার চাদরটা কিন্তু সুন্দরভাবে পাতা হচ্ছে। আর দেখতে হবে যদি মাঝখানটা এরকম সুন্দর ডিজাইন থাকে তাহলে একদম খাটের মাঝ মধ্যখানে আসছে কিনা, তাহলেই বেড কভারটা সুন্দরভাবে পাতা হয়ে যাবে। আর বেড কভারটা সুন্দর করে পাতা থাকলে না খাটটাও কিন্তু সুন্দর দেখতে লাগবে। আর যদি প্রিন্টেড বেড কভার না হলে যদি এক কালারের বেড কভার হয় তাহলে তো কোনো কথাই না, তাহলে যেমন খুশিভাবে পাতো তাহলে অত বোঝাও যায় না ঠিকঠাকভাবে পাতা হয়েছে কিনা। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটা কিন্তু আমার সুন্দর করে পাতা হয়ে গেছে। আর ঈশান এখানে একটা ঝাঁটা পেয়েছে, সেই ঝাঁটা নিয়ে এখন চারিদিকে ঝাঁট দেওয়া আরম্ভ করেছে। আমার ছেলেটাই কিন্তু ঘরটা অর্ধেক পরিষ্কার করে দেয়, আমাকে আর বেশি খাটতেই হয় না, জানেন। আর এই যে দেখুন আমার খাটের চাদরটা বেশ সুন্দর দেখতে লাগছে। আর খাটের ওপরে যে পাশবালিশ দুটো রেখেছি রাখতে একদমই ইচ্ছা করছিল না, জানেন। এত সুন্দর একটা বেড কভার পেতেছি আর এরকম অমানানসই একটা পাশবালিশ রয়েছে, কারণ এই কভারের সাথে পাশবালিশের কভার ছিল না, তাও রেখে দিলাম, কি আর করব। আর আজকে বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি, একটু রোদ খাইয়ে দিয়ে তারপর যখন ঘরে তুলবো তারপর ওর মধ্যে কভারটা পরিয়ে নেবো। আজকে আমার ঘরের অবস্থা একদমই ভালো নেই, চারিদিকে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। আর আমি এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। এগুলোকে আমি রোজ পরিষ্কার করি, কেন বলুন তো, কারণ নিত্যদিনের এগুলো ব্যবহার করা জিনিস তো এদিক ওদিক হবেই। আর এগুলোকে যদি আমরা ডেলি পরিষ্কার না করি তাহলে যদি কোনো সময় কোনো অতিথি এসে যায় তাদের চোখের সামনে যদি এগুলো অগোছালো হয়ে থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু পরিষ্কার থাকলে তারা যখন দেখে বলে বাহ আপনার ঘরটা বেশ পরিষ্কার গোছানো, তো শুনতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই না। কালকে রাত্রে আমাদের বাড়িতে আলুর পরোটা করা হয়েছিল, তা কিছুটা পুর আর ময়দা বেঁচে গেছিলো, সেটা দিয়ে আজকে সকালবেলা আবার আলুর পরোটা করে খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে ঈশানকে চান করাতে নিয়ে চলে এসেছি। আর ঈশান এখন যত বড় হচ্ছে না ওর সমস্ত কিছু ভাবভঙ্গি, জানেন তো, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে চান বললেই ছুটতে চলে আসতো, এখন এদিক ওদিক পালায়, সে ধরে বেঁধে ওকে আনতে হয়। আজকে আর গায়ে তেল মাখালাম না, কারণ প্রচণ্ড গরম। আজকে শুধু মাথায় তেল মাখিয়ে গায়ে জল ঢেলে চান করিয়ে দেবো। আর সাবান তো
প্রত্যেক দিন হাতে আমি ওকে দিই। এই যে ঈশানকে চান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন যতবারই ক্যামেরাটা ওর সামনে ধরি না, নিজে থেকেই সুন্দরভাবে হাই করে আপনাদেরকে। আর এই যে এখন খাটের মধ্যে বদমাইশি করছে, কারণ খাটের যে প্লাইটা আছে এরকম ছুটলে একটু ঢকঢক করে আওয়াজ হয়, ওই আওয়াজটাই ও করতে বেশ ভালোবাসে। ঈশানকে ওর দাদুর কাছে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে আমাদের কি কি রান্না হয়েছে আপনাদের সাথে একবার দেখিয়ে দিই। আজকে হচ্ছে বিউলির ডাল, এখানে আছে শাক ভাজা, কলমি শাক হয়েছে আজকে। জানেন কলমি শাক খেতে না আমার খুব ভালো লাগে। আর এখানে ঈশানের জন্য রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছের ঝাল। এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর টুকিটাকি কিছু খাবার কালকেকার বেঁচে আছে, সেগুলো আজকে খেয়ে নেওয়া হবে বলে ওই জন্য আজকে রান্নাপাতি কমই হয়েছে। আর আমাদের রান্নাঘরে না এখন খুব পিঁপড়ে হচ্ছে জানেন। অনেক কিছু অ্যাপ্লাই করছি কিন্তু খানিকক্ষণের জন্য আর আসছে না, তারপর আবার সেই চলে আসছে যে কি সেই। এত লাল পিঁপড়ে দেখলে না আমার গা হাত পা বড্ড শিরশির করে, কী করি যে তাড়াবো জানি না। আপনাদের কাছে যদি কিছু উপায় থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। শ্বশুরমশাই বাজারে গিয়েছিলেন, তাই কিছু সবজিপাতি এনেছেন, তো এগুলো ভাবছি এবার ফ্রিজে তুলে রাখি। শসা আর পটল এনেছে, আর এখানে রয়েছে কিছু ভেন্ডি, ওগুলো তো প্যাকেট করা রয়েছেই, তো ভেন্ডিগুলোকে প্যাকেটে রাখতে হবে, না হলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটা একদমই ভালো লাগে না। আর এই যে সমস্ত জিনিসপত্র ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর ঈশান না আবার প্রচণ্ড বদমাইশি করছে, ওর ঠাকমা আসছে দেখেছে তার জন্য। আর এখানে আলু কটা পড়ে রয়েছিল, পুরনো আলুগুলো তুলে রাখলাম, দিয়ে নতুন আলুগুলো ঢেলে রাখছি, আর পুরনো আলুগুলো ওপর দিকে রাখছে। ওদিকে শাশুড়ি মা স্কুল থেকে এসে গেছে, ঈশানকে এখন ধরবে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি আমার পাখির ঘরে কাজ করতে। এখানে না ককটেল পাখিটা আরও দুটো ডিম দিয়েছে জানেন। আর ওরা যখন ডিম দেয় না আমার বেশ আনন্দ লাগে, আবার কখন বাচ্চা ফুটবে, আর ওই বাচ্চাগুলোকে বড় হতে দেখতে না আমার বেশ ভালো লাগে। আর এখানে বদ্রি পাখিরও বাচ্চাগুলো দেখছি বেশ বড় বড় হয়ে গেছে। এদের হাঁড়িতে দুটো ডিম দিয়েছে জানেন, কিন্তু আলুটা নিয়ে গেলে না ওরা একটু ভয় পাচ্ছে, ওই জন্য আপনাদেরকে আর দেখালাম না। পাখির ঘর থেকে বেরিয়েই তাড়াতাড়ি করে চানটা সেরে নিলাম, তারপর ঈশানের খাবারটা আগে বানিয়ে নিলাম। আজকে ঈশানের খাবারে আছে মুসুর ডাল, আর সঙ্গে আলু ভাতে, আর একটু পাঁপড় ছড়িয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই আজকে বাজার থেকে এনেছিলেন কাটা রুই মাছ, রুই মাছগুলো না একদম টাটকা ছিল, সেটা ভেজে ঈশানকে দিয়ে দিয়েছি। আর এই যে ঈশানকে নিয়ে চলে এসেছি। আর কালকে না ঈশান খেলতে খেলতে মাথাটা এখানটা ঠুকে গেছিলো জানেন, কালকে এই কালো স্পটটা দেখতে পাইনি, ওই জন্য আর্নিকাও খাওয়ায়নি। আর আজকে সকালবেলা উঠে দেখছি মাথায় একটা ভালো কালো স্পট পড়ে গেছে। আর খাওয়ার সময় ঈশানের বসার স্টাইলটা দেখেছেন একবার, না একদম সে রাজামশাইয়ের মতো বসে থাকে, হাত পা ছড়িয়ে সুন্দর করে টিভি দেখতে দেখতে নিজের মতো করে খেয়ে নেয়। আর এই যে ঈশানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দুপুরবেলা আমি তো আর শুই না, এদিক ওদিক ঘরে কাজকর্ম খুঁজি আর কাজকর্ম করতে থাকি, আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকি। তো এসে দেখছি বেসিনটা না আমাদের ভালো মতো নোংরা হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু কুকুর আছে, আর ওর লোমগুলো না উড়ে এদিক ওদিক পড়ে, আর এই বেসিনটা যেহেতু সাদা, সেহেতু লোমগুলো যখন পড়ে না খুব বাজেভাবে হাইলাইট হয়। ওই জন্য ভাবলাম আজকে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। একটু রেড হারপিক নিয়েছি, সেটা দিয়ে ভালো করে আগে মাখিয়ে রেখে দিচ্ছি। আর বেসিন পরিষ্কার করার সময় না কোনোদিনই ব্লু হারপিক ইউজ করবেন না, ভুলেও কোনোদিন করবেন না, কারণ আমি অনেককে দেখেছি যারা ব্লু হারপিক ইউজ করার ফলে বেসিনের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ব্লু হারপিক শুধুমাত্র টয়লেট পরিষ্কার করার জন্য ইউজ করবেন, কারণ ওই যে কামোটের যে মেটেরিয়ালসটা রয়েছে আর বেসিনের মেটেরিয়ালসটা সম্পূর্ণ আলাদা হয়। অনেক জায়গায় দেখেছি যেটা বেসিনে ইউজ করার ফলে একটা সাদা স্পট পড়ে যায়, যেটা আর উঠতেই চায় না। ওই জন্য বলছি যে বেসিন পরিষ্কার করার সময় শুধুমাত্র রেড হারপিকটাই ইউজ করবেন। আমার বেসিনটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর ওদিকে কাঁচটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন বেসিনটা আমি সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে শুকিয়ে যাওয়ার পর জলের দাগটা না বসে। এবার বেসিনের ওপর যা যা জিনিস ছিল সেসব জিনিসগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। চলুন একবার ফাইনাল লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। আর এই
গাছটা না আমার খুব প্রিয় জানেন তো, পাতাগুলো না খুব সুন্দর দেখতে লাগে। এখন হয়ে গেছে বিকেলবেলা আর এদিকে জানলাগুলো সমস্ত খুলে দিচ্ছি, রোদ্দুরটাও একদম চলে গেছে। আর এখন না দেখছি ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে, হালকা মেঘলা হচ্ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে জানেন। বৃষ্টি আসলে একটু ভালো হয়, কারণ আজকে না প্রচণ্ড গরম। ঈশানের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওর জন্য ঈশানের খাবারটা বানিয়ে রাখলাম। আজকে ঈশানকে বিকেলবেলা দিচ্ছে একটু দুধ বিস্কিট, আর এখানে দুধটা গরম আছে বলে এখানে ঢেকে রেখে দিলাম। ঈশান ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা যেহেতু পড়ান, ওনার কাছে সব বাচ্চারা আসে। আর এই বাচ্চাটা না নতুন ভর্তি হয়েছে, এখন সবে মাত্র ABCDগুলো শিখছে। আর ও আসলেই ওর ব্যাগটা ওর থেকে কেড়ে নেবে ঈশান, আর ওর ব্যাগের সমস্ত বইগুলো বার করে একটা একটা করে ও দেখবে, আর দেখে আবার সমস্ত কিছু রেখে দিয়ে চলে আসবে। ঈশান যেহেতু ওদের সঙ্গে এখন একটু খেলছে, পড়ছে, এসবগুলো করছে, সেহেতু আমার হাতে এখন অনেকটা টাইম থাকে। ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে আনলাম, এখন সুন্দর করে পাট করে রাখছি। আর আমার ঘরের অবস্থাটাও ভালো নেই জানেন, কারণ দেখছেনই তো বিছানাটা চারিদিকে নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে পাট করে নিই, দিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তারপর বিছানাটায় হাত দেবো। এতক্ষণ ধরে যে দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই লাইক করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে কিন্তু অনেক মোটিভেট করে। আর এই যে দেখুন, এখানে আমার জামা কাপড়গুলো সব সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর একটা একটা করে জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আমার ঘরে যেহেতু একটাও আলনা নেই, সেহেতু এই আলমারির মধ্যেই সমস্ত জামা বলুন, ঈশানের কাঁথা বলুন, সমস্ত কিছু আমি এর মধ্যেই রাখি। আর একটা থাক করে নিয়েছি যেখানে শুধুমাত্র রেগুলার জামা, তারপরে টুকটাক কোথাও বেরোনোর জামা, সেসবগুলো রাখি। আর ভালো জামা কাপড়গুলো আর একটা অন্য থাকে রাখি। আর এই যে দেখুন, টুকটুক করে সব কাজ করতে করতে ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন